আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে সকল প্রশংসা, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং وسلم على نبيك محمد ইনশাআল্লাহ আমরা তো আফআলুন নাকিসা নিয়ে আলোচনা করছিলাম। ইনশাআল্লাহ আজকে আমরা আফআলুন নাকিসা এর পরবর্তী আলোচনায় আমরা আছি ইনশাআল্লাহ। তো সেই আলোচনাটি আজকে আমরা শেষ করব। তো আজকে আমরা আমি একটু শীটটা নিয়ে নিই একটা সেকেন্ড। গতকালকের যে ক্লাসটি সেই ইয়েটা আমি একটু নিয়ে নিই একটা সেকেন্ড। আমাদের ওই ইয়েটা কোথায়, আমাদের যে লেকচার শিটটা, আমি লেকচার শিটটাকে একটু আমাদের সামনে একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। জি জি এটা সিলেবাসটা গত ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম, কতটুকু পড়েছিলাম গত ক্লাসে, কেউ একটু বলবেন? গত ক্লাসে আমাদের আলোচনা কতটুকু পর্যন্ত ছিল গত ক্লাসে? আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি আপা বলেন। স্যার আমরা পড়েছিলাম এই শীটে, এটা পেজ আপনার এই শীটের 11 নম্বর পেজে। ওকে, এটা 11 নম্বর পেজ না? জি, সি নাম্বার ওখান থেকে হয়ে গেছে। ওকে আচ্ছা, এখন আমরা যেটা তাইলে সামারিটা, আমি গত ক্লাসের সামারিটাকে একটু আপনাদের সামনে এটা একটু আমি বলার চেষ্টা করি। সামারিটা আমাদের গত ক্লাসের আলোচনাটা ছিল আমাদের যে এগুলোকে বলে আফআলে নাকিসা অথবা আল ফিআলুন নাকিস, আফআলে নাকিসা। এই আফআলে নাকিসা এগুলো মূলত জুমলা ইসমিয়ার পূর্বে এসে জুমলা ইসমিয়ার ইসিমটিকে মানসুব মারফু বানায় এবং খবরটিকে মানসুব বানায়। ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুবে রূপান্তরিত করে। যেমন কানাল্লাহু, কানাল্লাহু,
আল্লাহ তাআলা হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন, বা এরকম কিছু বোঝাচ্ছে। আর এই কথাগুলি মূলত আমরা এখানে বিভিন্ন ভাবে পড়েছি, এবং আমরা বলেছিলাম যে এগুলো টোটাল হলো আপনার আহ আমরা পড়েছিলাম এগুলো টোটাল 13টি। সেখানে দেখুন আল আফআল আন নাকিসা, সেখানে আমরা যে লিস্টটা দেখেছি, এই যে লিস্টটা হলো, একটা হলো কানা, অর্থাৎ অতীতে ছিল এখন বর্তমানে রূপান্তরিত হয়ে গিয়েছে, তা হলো সরা। আসবাহা মানে হলো সকালবেলা কোনো কিছু হওয়া, আদহা মানে দুপুরবেলা হওয়া, এবং আমসা মানে সন্ধ্যাবেলা হওয়া, আর জল্লা মানে হলো সারাদিন ভরে থাকা, বাত মানে হলো রাত্রে হওয়া, মানে রাত্রে কোনো কিছু ঘটা বা হওয়া, এবং মা জালা, তারপরে মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, এর মানে হচ্ছে এর মানে হচ্ছে চলমান কোনো জিনিস চলতে থাকা। আর সর্বোচ্চ যেটা সেটা হলো মা দামা, অর্থাৎ যতক্ষণ, এটা হচ্ছে এখনো, এটা হলো যতক্ষণ। আর সর্বশেষ হলো লাইসা, মানে হলো সে নয়, লাইসা। ওকে, এগুলো আমরা বলেছিলাম এগুলোকে আফআলে নাকিসা বলা হয়। এগুলো আল জুমলাতুল ইসমিয়া এর পূর্বে এসে ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানায়। ফলশ্রুতিতে এর পরবর্তী ইসিমটিকে ইসমু কানা এবং খবরটিকে খবর কানা বলে। এরপরে যে ইসিমটিকে বলা হয় ইসমু কানা, এবং খবরটিকে বলা হয় খাবরু কানা। ইসিমটিকে বলা হয় ইসমু কানা এবং খবরটিকে বলা হয় খাবরু কানা। এবং এখানে আমরা এগুলোর অনেক উদাহরণ আপনাদেরকে দিয়েছি, এবং পরবর্তীতে আপনারাও বিষয়টি এখানে পড়েছেন। আর আমরা বলেছিলাম যে ইসমু কানা এর ব্যাপারে সাধারণত ইসমু কানাটি মারফু হবে। এখন মারফু এর রফায়ের এরাব তো আমরা পড়েছিলাম যে রফায়ের এরাব হয় দম্মা দিয়ে হবে, দম্মা, এক দম্মা বা দুই দম্মা হতে পারে। ওকে, তানবিন, এটি হলো রফায়ের এরাবের এক। 2 নম্বর বিষয় হলো যে রাফা এর ক্ষেত্রে দ্বিবচনের ক্ষেত্রে আনি, আর বহুবচনের ক্ষেত্রে পুরুষবাচকে উনা, নারীবাচকে আতুন। এই হচ্ছে রফা, অর্থাৎ ইসিম। আর এখন আজকে আলোচনা করব আমরা যে কানা এবং তার ভগ্নীদের খবরটি এর এরাব কি হবে। আমরা শুধু প্রথমত একটু বলে রাখি, খবরটি তো মানসুব হবে, এটা আপনারা পড়ে এসেছেন, খবরটি মানসুব। আর মানসুবের এরাব গুলো আপনার কি, এটা আপনারা জেনে এসেছেন মানসুবের এরাব গুলো কি হয়। আমি এটা ডায়াগ্রামে আপনাদেরকে মানসুবের এরাব গুলো একটু দেখাচ্ছি। এটা আপনাদেরকে ওই যে আহ ইয়ের মধ্যে একটা ওয়ার্ডের ফাইলে, যদিও এটা আপনারা এর আগে পড়ে এসেছেন, তারপর আমি আপনাদেরকে মানসুবের এরাব গুলো একটু দেখাই যে মানসুবের এরাবটা কিভাবে হয়। মানসুবের এরাবটি হওয়ার জন্য আমরা দেখেছি যে এখানে একটু দেখুন কাইন্ডলি, মানসুবের এরাব, আল মানসুব। এর মানসুবের এরাব কি হলো, শব্দ যদি আল মুফরাদ হয়, মুফরাদ, তাইলে এটি হবে আল ফাতহা দিয়ে, ফাতহা। ফাতহা একটি হতে পারে, ফাতহা একটি হতে পারে, অথবা এটা তানবিন হবে, দুটো। যদি শব্দটি মুদাআফ হয়, যদি শব্দটি কি হয়, মুদাআফ হয়, মানে মুফরাদ হয়। আর শব্দ যদি মুসান্না দ্বিবচন হয়, তাইলে কি, মুসান্না যদি হয় তাহলে এটি হবে আইনি দিয়ে, আইনি, সরি, মুসান্না হলে এটি দিয়ে হবে আইনি, অর্থাৎ
ইয়া এর পূর্বে ফাতহা থাকবে এবং এটা ছিল আনি ছিল, এখন মানসুবে আইনি হয়ে গেছে। আর আল জাম আল মুযাক্কার, আল জাম আল মুযাক্কার যদি হয় তাইলে হবে ইনা দিয়ে, ইনা দিয়ে। ওকে। আর যদি আল জাম আল মুআন্নাস হয়, মুআন্নাস যদি হয় তাইলে হবে আ তিন দিয়ে, তিন দিয়ে। ওকে। এখন শব্দটি যদি দেখেন, এরা কিন্তু শেষ বলে ফেলেছি, কিন্তু শব্দটি যদি এটি গায়রু মুনসারফ হয় বা শব্দ যদি আল মাবনি হয়, এটা আপনারা পড়ে এসেছেন মাবনি, শব্দ যদি আল মাবনি হয় তাইলে তো এখানে যা আছে তাই অবস্থা থাকবে, তাইলে আগের অবস্থা প্রিভিয়াস স্টেট আগের অবস্থা থাকবে। আর যদি শব্দটি গায়রু মুনসারফ হয়, গায়রু মুনসারফ হয় তাইলে এটি একটা ফাতহা গ্রহণ করবে, কারণ গায়রু মুনসারফে কিন্তু আমরা আমরা দেখি শিশুরা কিন্তু তানবিন গ্রহণ করবে না, নো তানবিন, তাই না? এখানে তানবিন, গায়রু মুনসারফ কোনদিন তানবিন গ্রহণ করে না, নো তানবিন, ব্যাস, নো তানবিন। এই হলো আপনার টোটাল এই যে খবরু ইন্না বা খবরু কানা, যেটা খবরু কানা, সরি খবরু কানা ইন্না না, খবরু কানা এর ইআরাব এখানে টোটাল আলোচনা করা। এই হলো খবরু কানা এর ইআরাব, এই হলো খবরু কানা এর ইআরাব। এখন একটু আপনাদের কাছে আমি আসি, আবার বলি ইসমু কানা এর ইআরাব আমরা বলেছিলাম। ইসমু কানা এটা কি হবে? ইসমু কানা ইজ অলওয়েজ মানসুব, ইসমু কানা এটা হচ্ছে অলওয়েজ আল মারফু, এটা মারফু হবে ইসমু কানা আল মারফু। এবং মারফুয়ের আর এটা হলো খাবারু কানা, খাবারু কানা, খাবারু কানা। ইসমু কানা খাবারু কানা অলওয়েজ মানসুব হবে, এটা আমরা বলেছি। ইসমু কানা অলওয়েজ মারফু, হ্যাঁ মারফু। এবং সেক্ষেত্রে আল মুফরাদ কি বলেন? হ্যাঁ জান আল মুফরাদ শুনেন, এই আব্দুল্লাহ, এটা হলো আর রফা হবে, রফা সেখানে কি হতে পারে? এক দম্মা হতে পারে, সরি এক দম্মা অথবা কি দুই দম্মা হতে পারে, কোনো সমস্যা নেই, দুই দম্মা করে একটা। আর যদি এটা হয় আল মুসান্না, যদি আল মুসান্না তাহলে সেটা কি হবে? আনি দিয়ে হবে, এটা পড়েছেন আপনারা, আনি। আর যদি এটা আল জামা হয়, আল জাম, তাহলে এটা কি হবে? উনা পুরুষবাচকে, আর আতুন নারীবাচকে, আতুন নারীবাচকে হবে আতুন, ব্যাস। আর গায়রু মুনসারফ বলে যে ওই একই মাত্র, গায়রু মুনসারফ যদি হয় তাহলে এটি একটা মাত্র পেশ নেবে, কারণ তানবিন গ্রহণ করে না। গায়রু মুনসারফ তানবিন লা তাকবালু আত-তানবিন, লা ইয়াকবালু আত-তানবিন, এটা লা ইয়াকবাল আত-তানবিন, এটি তানবিন গ্রহণ করে না, লা ইয়াকবাল আত-তানবিন, তানবিন এটি তানবিন গ্রহণ করে না। আর যদি আমরা গায়রু মুনসারফ, আর যদি এটাকে আমরা মাবনি বলি, মাবনি তো এটা সব সময় একই রকম থাকে। যখন এটা মাবনি হয়, মাবনি হলো তো এটা তাহলে ওই যে এটার মধ্যে যে প্রিভিয়াস স্টেট আগের অবস্থায় থাকবে, মানে যে অবস্থা আছে, যেমন মুসা যদি আপনি বলেন তাহলে মুসা ইজ অলওয়েজ মুসা, কানা মুসা, কানা মুসা, এটা কোনোদিনই পরিবর্তন হবে না, মুসা ইজ অলওয়েজ মুসা। খাবরু কানা তো বাকিটা আমরা এখানে আলোচনা করলাম যে ঘটনাটা কি। এই হলো টোটাল বিষয়টার আলোচনা। এখন এর উপর ভিত্তি করে আপনাকে কেউ কিছু বলবেন? আপনি বুঝতে পেরেছেন কিনা, আপনার বুঝতে পেরেছেন কিনা, কেউ একজন বড়। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন সিস্টার। জি আমি বলতে চাচ্ছিলাম, আমরা যখন পড়ছিলাম যে গয়র মুনসারফের ক্ষেত্রে তো তানবিন নিবে না, কিন্তু জবর এবং পেশ নিবে। এখানে তো শুধু পেশ। এখানে তো গায়রে মুনসারফে পেশ তো নেবে হলো কি? পেশ হলো কিসে? মারফুয়ের ক্ষেত্রে। আর মানসুবের ক্ষেত্রে তো এটা জবর নিয়েছে, যে যখন মানসুব তখন তো জবর নিয়েছে, আর মারফুয়ের ক্ষেত্রে পেশ নিয়েছে। কারণ গায়রে মুনসারফ কোনদিন কাসরাও নেয় না, তানবিনও নেয়।
জি গায়রু মুনসারফ লা ইয়াকবালু, গায়রু মুনসারফ কি লা ইয়াকবালু আল কাসরা ওয়াত তানওয়িন, এই তো। তানবিনও নিবে না, জেরও নিবে না, কিন্তু শুধু হ্যাঁ, জবর আর পেশ নিবে। তাহলে মারফুর ক্ষেত্রে শুধু পেশ নিবে, আর মানসুবের এই যে ক্ষেত্রে এই যে মারফুদের জবর পেশ নিবে। নিয়েছে, মানসুবের ক্ষেত্রে শুধু জবর নিয়েছে। জি, জাযাকাল্লাহ খাইর। এটা আমরা একেবারে আমাদের সেই পুরান আলোচনায় আবার চলে গেছি, যেটা দিয়ে আমরা শুরু করছিলাম। ওকে, জি এখন সবাই বুঝতে পেরেছেন কিনা? এই আলোচনাটাই এখন আজকে পুরো ক্লাস জুড়ে করবো, এগুলোই বলবো বারবার। ওকে, তো এখানে এই কথাগুলো এখন দেখুন আপনারা। এই যে বললাম খবরু ইসমু কান এবং খবরু কানা, ইসমু কানা এর এরাব, এখানে আমরা বলেছি কি এরাব দম্মা বা পেশ দিয়ে হবে যদি ইসমু কানাটি এক বচন হয় এবং নারীবাচক, নিয়মতান্ত্রিক নারীবাচক বহুবচন হয়, অথবা ধরুন অনিয়মতান্ত্রিক বহুবচন হয়, যেমন এটা। ইসমে কানার এরাব আনি দিয়ে হবে যদি এটা দ্বিবচন হয়। ইসমে কানার এরাব উনা দিয়ে হবে যদি ইসমে কানাটি পুরুষবাচক বহুবচন হয়। ইসমে কানার এরাব উজ্জ থাকবে যদি ইসমে কানাটি আলিফে মাকসুর, ওই যে যেটা আমরা বলেছি মাবনি, তাহলে আপনি আর এরাব দেখবেন না। যেমন আল মুস্তাশফা, আল কাদি, এটা কিন্তু মাবনি। কি কারণে মাবনি? কারণ আলিফ মাকসুর আছে, অথবা আলিফ মানকুস আছে। আলিফ মানকুস, আলিফ মাকসুরা বা আলিফ মানকুসা যখন থাকবে। ওকে, ইসমু কানা যদি উজ্জ দমির হয় তবে কানা ওয়াখওয়াতুহা এর উজ্জ দমির এর জেন্ডার এবং বচন অনুসারে হবে। এটা আমরা এর আগে আমরা বলে এসেছি, ওই আলোচনাটাকে এখানে আমি একটু দেখাই। এটা হলো আসলে আল ফাইলের আলোচনা। আল ফাইল যদি, এই যে ফাইলের আলোচনা আমরা বলেছি, এগুলো তো ফেল কি, এই যে আফআলে না কিছু তো ফেল। এখন ধরেন আমরা বললাম কানা, আমরা বললাম কানা কানা, এখন কানার মধ্যে যদি ফাইল যদি আলবারিজ হয়, ফাইলটা যদি ধরেন আলবারিজ হয়, তাহলে তো অলওয়েজ, যেমন কানাল আওলাদু, দেখেন কানাল আওলাদু, আওলাদু, কানাল আওলাদু, ছেলেরা, এটা কিন্তু বহুবচন। এটা পরেও কানা কিন্তু এক বচন রয়ে গেল। এটা যদি ফাইলটা যদি আলবারিজ হয়, ফাইলটা যদি আলবারিজ হয়, বারিজ যেটা আপনারা পড়ে এসছেন, তাহলে হবে যেমন এটা অলওয়েজ এক বচন। ফেল কি, ফাইল যদি ইয়ে হয় তাহলে ফেল ইজ অলওয়েজ সিঙ্গুলার, ফেলটা সবসময় এক বচন। এখানে কিন্তু ফেলটি সবসময় এক বচন আকারে আছে। আর যদি ফাইলটি আল মুস্তাতির হয়, মুস্তাতির হয়, তাহলে কি, তাহলে এই কানা বা এগুলো সব ওই ফাইলের মতো করে পরিবর্তন হয়ে যাবে।
কারণ এখানে আসলে কি হোম, আপনি আসলে হোম বোঝাতে চান, অতএব কানু হবে। আর যদি আপনি হুন্না বোঝাতে চান তাহলে হবে কন্যা। আর যদি আন্তম বোঝাতে চান, আন্তম, যদি আপনি হুন্না বোঝাতে চান তাহলে এটা, আর যদি আপনি আন্তম বোঝাতে চান তাহলে হয়ে যাবে কুনতুম, কুনতুম। যখন আপনি বোঝাতে চাইবেন আন্তম, আন্তম। যখন আপনি আং, আন্তম যখন আপনি বুঝাবেন তখন হবে কুনতুম। ঠিক এইভাবে কিন্তু এই পরিবর্তনটা হয়ে যাচ্ছে। এখানে আমরা এই আলোচনায় সে কথাই বলছি যে ইসমু কানা, যে ইসমু কানা এর ফাইলটি যদি মুস্তাতির, এই যে উজ্জ দমির মানে হলো মুস্তাতির যদি হয়, তাহলে কানা এবং ওয়াখওয়াতুহা এই ভার্ব গুলো ওই যে যিনি ফাইল মুস্তাতির উজ্জ সেই ফাইলের জেন্ডার এবং নাম্বার অনুসারে, জেন্ডার এবং বচন নাম্বার অনুসারে হয়ে যাবে। জেন্ডারও হুবহু থাকবে, নাম্বারও একই রকম থাকবে। ওকে, যেমন কোরআন আছে ইন্না ইব্রাহিমা কান, ইব্রাহিম ছিলেন একটা জাতি, এখানে কানা এক বচন, কিন্তু ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, এখানে তো ফাসবাহতুম তোমরা হয়ে গেলে, ফাসবাহতুম তোমরা হয়ে গেলে, বিনিআমাতিহি তার নিয়ামতের মাধ্যমে, ফাসবাহতুম তোমরা হয়ে গেলে তার নিয়ামতের মাধ্যমে, ইখওয়ানা ভাই, ভাইয়ে রূপান্তরিত হয়ে গেলে, ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা তোমরা তার নিয়ামতে ভ্রাতৃত্বে রূপান্তরিত হয়ে গেলে, ভাই ভাই, যে আসবাহতুম। ফাইন কানাতা ইসনাতাইনি যদি তারা উভয়ে হয় দুইজন, অর্থাৎ বোনেরা তারা যদি দুইজন হয়, দেখেন এখানে কানাতা, কারণ কানা, কানা, কানু, কানাত, কানাতা দ্বিবচন, যেহেতু দুইজনের কথা বলেছে অতএব এখানে দ্বিবচন ব্যবহার করা হয়েছে। এটা হলো ইসমু কানা এর এরাব। তাহলে ইসমু কানা আবার আমরা বলি একই সে আগের মতোই কথা, যে ইসমু কানাটি, এটি কানা এবং এই জাতীয় ফেল গুলো যেগুলো ইনকমপ্লিট ফেল, এই ফেল গুলো, এগুলো এই লাস্ট পয়েন্টে বলছি, এগুলোর ফাইল বা এসএম, এগুলোর যে এসএম, ফাইল মানে তো এসএম, তো এটা ফেলের জন্য আমি কাজ ফাইল বলছি, এগুলো ওই যে ফাইল আল মুস্তাতির এবং ফাইল আল বারিজের মতো, এগুলোর ফাইল যদি যদি উজ্জ থাকে, এগুলোর ফাইল যদি উজ্জ থাকে, উজ্জ, তাহলে ফেলটি ওই ফাইল অনুসারে বা ইসিম অনুসারেই হবে, ইসিম অনুসারে এটি হবে। এক বচন হলে এক বচন, দ্বিবচন হলে দ্বিবচন, বহুবচন হলে বহুবচন, এবং জেন্ডার একই থাকবে। আর যদি ফেলটি এর ফাইল মানে ইসিমটি যদি প্রকাশ্য থাকে, প্রকাশ্য, তাহলে ফেলটা অলওয়েজ এক বচন হবে, কিন্তু ওই যে ফাইল মানে ইসিমের জেন্ডার অনুসারে এটার জেন্ডারটা পরিবর্তন হয়ে যাবে, এটার জেন্ডারটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, আর দ্বিতীয়ত হলো যদি এটি ইসিমটি যদি ধরেন বারিজ থাকে, প্রকাশ্য থাকে, তাইলে এই ইসিমটির এরাব কি হবে? ইসিমটির এরাব, ইসিমটির এরাবের ব্যাপারে আমরা বলেছি, এটি যদি এটি হয় দম্মা দিয়ে হবে, সেক্ষেত্রে একটা বা দুইটা দম্মা হতে পারে। আর যে শব্দটি দ্বিবচন হয় তাহলে এটি এটি কি হবে? দ্বিবচন হলে শব্দটি আনি দিয়ে হবে, বহুবচন হলে পুরুষবাচকে উনা, নারীবাচকে আতুন দিয়ে হবে। আর মাবনি হলে তো আপনি বুঝতেই পারবেন না কি হচ্ছে, গায়রু মুনসারিফ হলে শুধুমাত্র এক পেশ, দুইটা না, শুধুমাত্র একটা দম্মা হবে, ব্যাস। দিস ইজ অল অ্যাবাউট দিস, এর বাইরে আর কোনো আলোচনাই নেই, এতটুকুই এখানে শেষ বক্তব্য। ওকে, এবার খবর কানা নিয়ে আমরা আলোচনা করি। খবর কানা এর এরাব, এটি মানসুবের সকল এরাব গ্রহণ করে, মানসুবের যত এরাব আছে সকল এরাব গ্রহণ করে, এবং সে এরাবের কথা আমরা বলেছি। যদি শব্দ যদি এক বচন হয় অথবা অনিয়মতান্ত্রিক বহুবচন, অর্থাৎ এটা হয় ফাতহা দিয়ে হবে, আর যদি দ্বিবচন হয় তাহলে আনি দিয়ে হবে, আইনি দিয়ে, আইনি দিয়ে, আর যদি বহুবচন হয় পুরুষবাচক তাইলে ইনা, আর নারীবাচক হলে তিন, নারীবাচক হলে কি হবে? তিন হবে। আর যদি এটা গায়রো
আর যদি এটি মাবনি হয় তাহলে তো আপনি বুঝতে পারবেন না, গায়ের মুনসারফ হলে সেটি ফাতহা দিয়ে হবে, অর্থাৎ সেখানে জবর হবে, এক জবর হবে যদি সেটা গায়ের মুনসারফ হয়। এখানে এই উদাহরণগুলো এখন আপনি দেখতে পান। আর খবরু কানা এর ব্যাপারে আমরা যতটুকু বলতে পারি তা হলো যে এই খবরু কানা অথবা ইসমু কানা এর এরাবের ক্ষেত্রে ওই যে আমরা যে পড়ে এসেছিলাম যে পরিবর্তনশীল, পরিপূর্ণ পরিবর্তনশীল, অথবা কি আংশিক পরিবর্তনশীল, এরাবের ক্ষেত্রে আপনারা পড়ে এসেছেন, অথবা কি পরিবর্তনহীন, পরিবর্তন হবেই না, পরিবর্তনশীল নয়, এই তিনটার যে কোনো একটা হবে, পরিবর্তনশীল নয় এটা হতে পারে। কারণ এখানে আপনি দেখুন তো, যেমন আল্লাহু শাদীদুল আযাবি, আপনি কানা ব্যবহার করেন, কান আল্লাহু শাদীদাল আযাবি, আল মুমিনুনা সাদিকুনা, মুমিনরা সত্যবাদী, কানা আসবে কান আল মুমিনুনা, নো প্রবলেম, কিন্তু সাদিকিনা এটা যেহেতু মানসুব এই জন্য সাদিকিনা। এই যে আল মুদাররিসুনা জাদিদানি, আল মুদাররিসানি জাদিদানি, দুইজন নতুন শিক্ষক, কানা আল কান আল মুদাররিসানি জাদিদাইন, কারণ এটা মারফু তো এটা ইটস ওকে, কিন্তু এখানে দ্বিবচনে মানসুবের ক্ষেত্রে আইনে দেয়া হয়। আল মুসলিমাতু কানিতাতুন, এখন যদি আপনি কানা আনেন তাহলে কানা মানে এখানে কানাত হবে, কারণ এখানে ইসিমটি স্পষ্ট, তাহলে কানাত নারীবাচক একবচন। আল মুসলিমাতু কানিতাতিন, দেখেন এখানে ছিল কানিতাতুন, এখানে হচ্ছে কানিতাতিন। ওকে, এতটুকু পর্যন্ত কি আপনাদের কাছে স্পষ্ট কিনা বলবেন? কাইন্ডলি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আমি বুঝতে পারিনি, আমার কাছে কঠিন লাগছে, একটু আরেকবার বলবেন। আচ্ছা, আমরা যখন আপনাদেরকে ইয়ের ডায়াগ্রামে দেখিয়েছি, কি বলেন এটাকে, এই যে এখানে ওয়ার্ডে যখন আমরা দেখালাম, এই ওয়ার্ডটা আমি শেয়ার করি, এই ওয়ার্ডটার প্রতি আপনি খেয়াল করেন। আর এই এখন যেটা আমরা বলছি এটা কিন্তু আপনার পুরো আগে ফুল পড়ে এসেছেন, এমন না যে এই বিষয়টি এখন নতুন, কারণ আমরা এরাবের আলোচনা যা করেছি এখানে সেই এরাবের আলোচনাটা এখানে বলছি, আর কিচ্ছু বলিনি। এরাবের আলোচনা যা বলেছিলাম এখানে হুবহু এরাবের আলোচনা। মানে কি এরাবের আলোচনাটা কি? কানা এবং তার সিস্টারদের পর, কানা ওয়া আখাওয়াতুহা, কানা এবং তার সিস্টারদের পরে কি থাকবে? একটা ইসেম থাকবে, আরেকটা কি থাকবে বলেন তো? সিস্টার বলেন আপনি। একটা ইসেম থাকবে, আরেকটা কি থাকবে? একটা খবর থাকবে। খবর থাকবে। ইসেমের এরাবটি হয় এক দম্মা দিয়ে হবে অথবা দুই দম, তাই না? কখন এক দম হবে, কখন দুই দম হবে বলেন তো? হ্যাঁ, এটা বলতে পারছি না। কেন? আপনি তো জানেন এটা, আলিফ লাম থাকলে তানবিন হয়, আলিফ লাম না থাকলে তানবিন হয় না, এটা আচ্ছা, জানেন না? জি জি এটা জানি। ওইটাই তো বলতেছি, আল্লাহ, হয় ইয়ে হবে অথবা কি তানবিন হবে। এটা হলো এক জি, নাম্বার কথা। এবার দুই নম্বর কথা হলো, এটা তো এক বচন, যদি দ্বিবচন হয়, দ্বিবচনের এরাব কি বলেন তো? আনে, আনে অথবা আইনি। না আনে, আইনে তো না, এটা তো আমরা ইসেমের কথা বলছি, ইসেমটা তো অলওয়েজ মারফু। আচ্ছা, আনে, জি হ্যাঁ, আনাই ইসেমটা কি অলওয়েজ মারফু না? জি জি, তো মারফু তো আনে হবে, আইনে তো হবে মানসুবের ক্ষেত্রে। মানসুব। এবার বহুবচনের ক্ষেত্রে, পুরুষবাচক বহুবচনের ক্ষেত্রে মারফুর এরাব কি বলেন? উনা, উনা। আর নারীবাচকের ক্ষেত্রে কি হয় বলেন তো? আতুন। 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 ব্যাস, কথা কিন্তু শেষ। এবার আসেন, খবরটা কি? এই জাতীয় ফেলের খবরটা কি হয়? আল মানসুব, তাই না? জি। এখন মানসুবের এরাব কি আপনারা পড়েছেন? যেটা হয় এক জবর হবে অথবা কি দুই জবর হবে। দুই জবর। আর দ্বিবচনের ক্ষেত্রে কি হবে? আইনি। আইনে। ওকে ফাইন, তো আপনি পারেন। বহুবচনের ক্ষেত্রে কি হবে?
ইনা। ইন আর নারীবাচকে কি হবে? আতিন। আতিন। এই তো বাস, আর তো কিচ্ছু না, আমি তো এই কথাই বলছি এতক্ষণ পর্যন্ত। জি এখন এতক্ষণ পর্যন্ত এই কথাই বলেছি। জি এখন বুঝতে পারছি। ওকে, এর মধ্যে নতুন কি বলেছি? তাহলে যদি মাবনি হয়, মাবনি হলে তো এর কোনোদিন চেঞ্জ হবে না, যা আছে তাই। জি আরেকটা বলেছি, গায়ের মনসর বলে কি গ্রহণ করে না? পাথাও মানে কাসরাও তানবিন গ্রহণ করবে না। এই দুইটা ব্যাপারে আমি বলছি, যেটা আপনারা আগে পড়েছে সেই কথাগুলো আমি বলছি, এখানে কিছুই বলি নাই, এক্সট্রা কিছু বলি নাই। আর কানা এর ব্যাপারে আমি বলেছিলাম যে কানা এবং তার বোনেরা এগুলো, কানা এবং তার চাপা, এটা এটা ইয়ে করেন। হ্যাঁ জান আছে না, কি অবস্থা হলেন? স্যার মিউট করে দেন স্যার, সবাইকে মিউট করে দেন স্যার। করেন। ওকে, মিট করে দিচ্ছি। কানা এবং তার বোনেরা এদের কি হবে সেটা আমি বলছিলাম, যে কানা কখনো কখনো কানুও হয়ে যেতে পারে, কানু। কানা কখনো কখনো কানাত হয়ে যেতে পারে, কানা। কারণ এই কানা এর এটি যেহেতু একটা ফেল, অথবা এটা একটা ফাইল থাকবে, যেটাকে আমরা ইসিম বলছি, ফাইল অথবা কি আমরা বলছি এটা ইসিম, আমরা এটাকে ফাইল বলছি অথবা বলছি ইসিম, যাই বলি না কেন। এটা তো দুই প্রকার, এটা হলো আল বারিস অথবা আল মুস্তাতির। মুস্তাতির, অতএব বারিস হলে যা হবে যে কানাটা সবসময় কানা অথবা তার বোনেরা সবসময় কানাই থাকে, অথবা কানাত। এটা হয় হবে কানা অথবা হবে কানাত। ওকে, যখন এটা বারিস হবে। আর যখন এটা মুস্তাতের হবে, যখন এটি মুস্তাতের হবে, তখন এই কানাগুলো কি হয়ে যাবে? মুস্তাতের যখন হয়ে যাবে, তখন কানা এটা বারবার চেঞ্জ হবে। কানা হতে পারে, কানা হতে পারে, কা নু হতে পারে, অথবা কি কানাত হতে পারে, অথবা কানাতা হতে পারে, আর কন্যা এটা হতে পারে, কন্যা মানে বিভিন্ন ভাবে। অথবা হতে পারে কোনটা, কোনটা হতে পারে, কোন তু মা হতে পারে, এইভাবে সবগুলো হতে পারে, যদি এই কানা এর ইসিমটি যদি স্পষ্ট কানা এর পরে না আসে, বরং কানা এর ভিতরেই আছে। আর খবরের কথা আমরা এটা বললাম, এই বক্তব্যগুলো খবরের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে এই বাকি যা বলছি, বাকি যেটা বলেছে, এটা যদি আপনার মাবনি এবং গায়রে মুনসারফ হয়, মাবনি হলে তো কোনো পরিবর্তন হয় না, আর গায়রে মুনসারফ হলেও কি এটা কোনোদিনই তানবিন গ্রহণ করবে না, শুধু একটা কাসরা গ্রহণ করবে, ব্যাস। এই হলো টোটাল আলোচনাটি, এই হলো টোটাল আলোচনাটি, এর বাইরে এখানে কোনো আলোচনাই নাই। এখন আমি আবার ওই যে মূল আলোচনায় যাই। খাবরু কানা বিভিন্ন ধরনের হতে পারে, খবর কানা অনেক ধরনের, খবর কানা হতে পারে অনেক ধরনের। কোন কাওয়ামিনা বিল কিসত, কিভাবে একটা দেখেন, খবর কানাটি কখনো কখনো একাধিক শব্দ হতে পারে, একাধিক শব্দ, কখনো একটা পূর্ণ বাক্য হতে পারে, যেমন জুমলা ইসমিয়া বা জুমলা খবরিয়া ফেলিয়া, আবার কখনো কখনো হরফুল জার হতে পারে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এখন
এখন আমরা যে কাজটি আমরা এখন যেটা করছি, সরি, এটা একটু এখানে দেখুন যে খবর কানাটি কখনো কখনো একাধিক শব্দ হতে পারে, একটা পূর্ণ বাক্য হতে পারে, যেমন জুমলা ফেলে বা জুমলা ইসমি, আবার কখনো কখনো হরফে জার বা স্থানবাচক বিশেষের মাধ্যমে হতে পারে। মানে খবরু কানা, যেটা ইসমু কানা তো একটা ইসম হবে, কিন্তু এই খবরু কানাটি এটি কখনো কখনো একটা শব্দ না হয়ে একাধিক শব্দ হতে পারে। যেমন এখানে কান আল্লাহু শাদীদ আল আযাব, এখানে কান আল মুমিনুনা সাদিকিনা, এখানে কিন্তু এক বচন, একটি শব্দ, কিন্তু এখানে কিন্তু দুটো শব্দের সমন্বয়। কখনো কখনো এটা পূর্ণ বাক্য হতে পারে, কখনো কখনো হরফে জার এবং মাজরুর মিলে এটা জরফ হতে পারে। যেমন এখানে দেখেন, কুনু তোমরা হও, কাওয়ামিনা বিল কিসতি, তোমরা হও কাওয়ামিনা প্রতিষ্ঠিত, বিল কিসতি। এই কুনু এখানে কিন্তু হোম আছে, হোম হলো ইসমু কানা, আর কাওয়ামিনা বিল কিসতি পুরাটা হলো খবরু কানা। কানা নাসু, এটা কিন্তু ইসমু কানা, নাসু উম্মাতান ওয়াহিদাতান খবরু কানা, মানুষ ছিল এক জাতিভুক্ত। কানা নাসু মানুষ ছিল, কুনু তোমরা হও, কাওয়ামিনা প্রতিষ্ঠিত, বিল কিসতি ন্যায়ের ক্ষেত্রে, ন্যায়ের ক্ষেত্রে, ন্যায়ের জন্য, ন্যায়ের উদ্দেশ্যে তোমরা সুপ্রতিষ্ঠিত থাকো। আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ, আন তাকুনা, এই যে তাকুনা উম্মাতুন, এরপর দেখেন হিয়া আরবা মিন উম্মাহ, এটা পূর্ণ বাক্য। এই তাকুনা এটা কিন্তু কানা, উম্মাতুন ইসমু কানা, হিয়া আরবা মিন উম্মাহ এটা হলো খবর কানা, অনেক লম্বা। যেন একটি জাতি হয়, হিয়া তা আরবা অধিকতর শক্তিশালী, মিন উম্মাতিন অন্য জাতির চেয়ে, একটি জাতি যেন অন্য জাতির চেয়ে বেশি অধিকতর শক্তিশালী হয়, সেই উদ্দেশ্যে আমি এটি করেছি। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কান আল ফাল্লাহু আমালুহু শরীফুন, কান আল ফাল্লাহু আমালুহু শরীফুন, দেখুন আল ফাল্লাহু আমালুহু শরীফুন কিন্তু এটা ভিন্ন, এটা কিন্তু খবর কানা, এটা হলো ইসমু কানা। কান আল ফাল্লাহু কৃষক হয়, আমালুহু তার কাজটি শরীফুন সম্মানজনক, কৃষকের কাজটি হয় সম্মানজনক। قد كانت آياتي تتلى, দেখেন কানাত আয়াতি হলো ইসমু কানা, কিন্তু তুতলা আলাইকুম হলো খবর কানা, এটা কিন্তু জুমলায়ে ফেলিয়া, এই যে খবর কানা। قد كانت আয়াতি আমার আয়াতগুলো ছিল এমন যে তুতলা আলাইকুম তোমাদের উপর পাঠ করা হতো, ওয়া মা কুনতুম তাকতুমুন, ওয়া আর মা যা কিছু কুনতুম তোমরা ছিলে, আনতুম তাকতুমুন হলো আর এটা ফেল, ওয়াকুন আদ-দীনু লিল্লাহ, এখানে দেখেন আবার ভিন্ন, ইয়াকুনা কানা আদ-দীনু কিন্তু ইসমু কানা এজন্য মারফু, লিল্লাহ হারফে জার এবং মাজরুর। যে আমরা বলেছিলাম খবরটি এবং এটা মিলে তারপর এটা হচ্ছে খবরু কানা, ইসমু কানা এবং খবরু কানা মিলে জুমলা ইসমিয়া। আসবাহা আস-সাফারু, সফর শুরু হয়েছিল, ইয়াউমাল খামিস, দেখেন ইয়াউমাল খামিস এটা কিন্তু একটা সময়বাচক, অর্থাৎ যেটাকে আমরা জরফ পড়ে এসেছি, সময়বাচক, যে বৃহস্পতিবারে ছিল সফরটি। লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, লাউ কানু, কানু এর পরে ইনদানা, লাউ কানু যদি তারা আমাদের কাছে থাকতো, ইনদানা আমাদের কাছে, মা মাতু তারা মারা যেত না, ওয়া মা কুতিলু এবং তারা নিহত হতো না, তারা মরতো না এবং নিহত হতো না। যদি তারা আমাদের কাছে থাকতো তাহলে তারা মরতো না এবং তারা নিহত হতো না। এই জায়গাগুলোতে আপনি দেখতেই পাচ্ছেন যে খবর কানাটি এটি একটি শব্দে না হয়ে এটা লম্বা একটা বাক্য হতে পারে, বাক্যের অংশ হতে পারে। খবর কানাটি, খবর কানাটি যদি যার মাজরুরের সমন্বয় হয় তাহলে খবর কানাটি ইসমু কানার পূর্বে আসবে। এই কথাটি আমি তখনও আমরা আলোচনা বলেছিলাম যে খবর কানাটি কখনো কখনো ইসমু কানার পূর্বে আসে, এটাকে বলা হয় মুকাদ্দাম, খবর মুকাদ্দাম, খবরুন মুকাদ্দাম, এটাকে বলছি আমরা। দেখুন প্রথমত হচ্ছে তো ইসিম আসবে, তারপরে সেটা খবর আসবে, কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে খবরটি হরফে জার এবং মাজরুর মিলে, যেমন ধরুন ফি একটা হরফে জার আর আদ-দার হলো মাজরুর, সরি,
আর দার হলো মাজরুর। এবার আপনি এটা কানা দিয়ে ব্যবহার করেন যে ঘরের মধ্যে একজন লোক ছিল, কানা ফিদ দারি রাজুলুন। দেখেন এখানে কানা ফিদ দারি রাজুলুন, দেখেন রাজুলুন কিন্তু ইসমু কানা, এটা কিন্তু মূল হওয়ার কথা ছিল কানা রাজুলুন ফিদ দার, হওয়ার কথা ছিল মূলত এরকম কানা রাজুলুন ফিদ দার, কিন্তু এটা কি হলো কানা রাজুলুন ফিদ দার ছিল, হওয়ার কথা ছিল। কিন্তু খবর এটা মুকাদ্দাম, এটাকে বলা হয় খাবরুন মুকাদ্দামুন, ইসমুন মুআখারুন, এটা হলো খাবরুন মুকাদ্দামুন। এই খবরটাকে মুকাদ্দাম করা, খাবরুন মুকাদ্দামুন, এই খবরকে মুকাদ্দাম করা, এটা কিন্তু ওয়াজিব, করতেই হবে। কখন? যখন খবরটি হরফে জার এবং মাজরুর মিলে হবে। খবরটা মুকাদ্দাম কখন হবে? যখন খবরটি তাতাকাওয়ানু মিনাল জার ওয়াল মাজরুর, তাতাকাওয়ানু মিনাল জারি ওয়াল মাজরুর, তখন খবরটিকে মুকাদ্দাম আনতে হবে, খবরটিকে। আচ্ছা, এতটুকু জায়গা আপনারা একটু বলেন, এই জায়গাটা কেউ একজন বলেন, অন্যরা শুনে অন্তত বুঝুক কি বলেছি আমি। বলেন তো কেউ একজন। লাস্টের কথাটা আরেকবার বলুন, রিপিট করুন প্লিজ, এই খবর। আচ্ছা আমি ওকে ঠিক আছে, আরেকবার বলি, একটু আপনারা শুনেন, আগে মনোযোগ দিয়ে শুনেন। তাহলে যে বাক্যে ইসিম আগে আসবে না খবর আগে আসবে, বলেন তো? ইসিম আগে আসবে। ইসিম আগে আসবে, ইসিম আগে আসবে, মানে সাবজেক্ট তো আগে আসবে, তার পরে প্রেডিকেট। জি। কিন্তু কখনো কখনো বাক্যে ইসেমের পূর্বে খবরটা চলে আসতে বাধ্য, কখনো কখনো বাক্যে ইসেমের পূর্বে খবরটি চলে আসবেই, এটা চলে আসাটা ওয়াজিব। কখনো কখনো বাক্যে ইসেমের পূর্বে খবরটি চলে আসবে, এটা বাধ্য আসা। ঠিক আছে, এটা কখন? যখন খবরটি হরফে জার এবং মাজরুর এর সমন্বয়ে গঠিত হবে। এখন বলেন, বলুন আসসালামু কেউ একজন আলাইকুম। বলুন। আলাইকুম, জি লাইলা আপা বলেন। জি, আমি যতটুকু বুঝলাম যে ইসিমটা আগে আসবে, কিন্তু কখনো কখনো খবরটাও আগে আসবে, কখন? যখন হারফে জের দিয়ে হবে, হুম, সে ওইটাকে বলতে হবে খবরু মুকদ্দম। জি জি, খবরুন মুকাদ্দামুন, মাশাআল্লাহ, জি জি। কিন্তু স্যার আমি এই একটু পিছনে চলে যাচ্ছিলাম যে একটু আমাকে এক কলমে একটু মুখে বলতেন যে এই বারিজ আর এই মুস্তাতিরটা, বারিজ তো মনে হয় প্রকাশ্য আর মুস্তাতির কি অপ্রকাশ্য, এইটুকু হ্যাঁ হ্যাঁ, ভুলে অপ্রকাশ্য, গেছি আমি। অপ্রকাশ্য, হ্যাঁ হ্যাঁ। মুস্তাতির মানে হলো সতর, খেয়াল রাখবেন একটু। মুস্তাতির কি থেকে এসে? সতর, আমরা বলি না সতর ঢাকা, জি জি। এই সতর, সতর মানে যেটা অপ্রকাশ্য। মুস্তাতির শব্দের সতর থেকে এসেছে, সতর, সতর মানে হলো ঢাকা, ঢেকে রাখা। ওকে, অন্য কেউ কিছু বলবেন? আপনাদের বুঝতে পারলেন কিনা? উস্তাজি নাকি আবার বলতে? মুকাদ্দাম মানে কি? মুকাদ্দাম মোকাদ্দাম মানে আগে আসা। মোকাদ্দাম মানে কি? যে মোকাদ্দাম, কদম, কদম মানে কি বলেন তো? আগে আগে আছে। কদম মানে পা না? পা পা। কদম মানে তাহলে পা। কদম দিয়ে আমরা কি করি? সামনে যাই না, আগাই না? জি জি এই তো জি। কদম, এই ক্ষেত্রে এটাকে বলা হয় কদম। আমি একটু বলবো যেটুকু বুঝেছি। বলেন না প্লিজ। সাধারণত যেটা ইসমু কানা সেটা প্রথমে আসবে এবং খবরু কানাটা পরে আসবে। জি কিন্তু যদি খবরু কানাটা মুরাক্কাবুল জারি হয়, মানে জার এবং মাজরুর মিলে যদি মানে থাকে, তাহলে সেক্ষেত্রে খবরু কানাটাকে আগে নিয়ে আসতে হবে এবং ইসমু কানাটাকে পরে পরে নিয়ে যেতে হবে। এটা করা ওয়াজিব। তখন হুম, বলা হবে এটা খবরু মুকাদ্দাম এবং ইসমু মুআখার। এটাই জি স্যার। জি 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 জি, ঠিক বলছেন, ঠিক বলছেন। স্যার আলিফ মাকসুর এবং আলিফ মানকুস এর আছে একটু বলে দিন। এটা তো আরো পিছনে চলে যাচ্ছে না, তো পিছনে গেলে আমরা কেমনে ব্যবহার করবো, কেমনে কাজ করবো?
আমি দেখাচ্ছি, একটা সেকেন্ড। সরি, একটু আপনারা পিছনে নিয়ে গেছেন আমাকে। আমরা বলেছিলাম আলিফ মাকসুরা, এটা তো কায়দার পড়া। আলিফ আলিফ মান কুসহ। ওকে, আলিফ মাকসুরা কোনটা বলেন তো? যেমন ধরুন দুনিয়া, একটা আলিফ আছে কিনা এখানে? হ্যাঁ, এটা আছে না? ওকে, আসো, এটা আলিফ আছে কিনা? এটা হলো আলিফ মাকসুরা। জি জি। আর এখানে ইয়া থাকবে, আলিফ। এক্স্যাক্টলি। আর এটা হলো আলিফ মানকুসা, মুসা, ঈসা। ওকে, রাদি, قاضي، হাজি। আলিফ মাকসুরা। অতএব আলিফ মাকসুরা মানে হলো শেষে একটা আলিফ থাকা, আলিফ থাকবে। আর আলিফ মানকুসা মানে হলো শেষের আলিফটা ইয়াতে। আসলে তো আলিফ উচ্চারণ করছেন, কিন্তু দেখাচ্ছে কি মানকুস মানে কি নকস, মানে ত্রুটিপূর্ণ। অর্থাৎ শেষে আছে আসলে আল ইয়া, কিন্তু আপনি পড়ছেন কি আলিফ। এবং এখানে আমরা খাড়া আলিফ বলি এটাকে, তাই না? খাড়া আলিফ বলি। এই খাড়া আলিফ পড়ছে মুসা, ঈসা, রাদি, ইয়া আছে। ওকে, এখন এখানে দেখেন ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন। ওয়াকানা আর ছিল, ফিল মাদিনা, ফিল মাদিনাতে কিন্তু হারফে জার এবং মাজরুর, এটা কিন্তু শুরুতে চলে এসেছে। আর তিসআতু রাহতিন হলো আপনার ইসম। ইসমটি মুআক্খার, খবরটি মুকাদ্দাম। ইসমুন মুআক্খারুন খাবারুন মুকাদ্দামুন। পাঁচবার পড়ুন তো এটি। ইসমুন মুআক্খারুন খাবারুন মুকাদ্দামুন। পড়ুন তো। ইসমুল مؤخر خبر مقدم اسم المؤخر خبر مقدم যেন একটু স্পষ্ট করে বলবেন, اسم المؤخر একটু স্পষ্ট করে বলেন, বুঝতেছিলাম না। ইসমুল মুআক্খারুন, মুআক্খারুন। মুআক্খারুন। اسم المؤخر خبر مقدم মুআক্খার মানে কি? اسم المؤخر آخر আখের, এক্স্যাক্টলি। পরে আসে। হ্যাঁ, মুআক্খার কি থেকে এসে? আখের থেকে এসে না? আখের, আখের, আখেরাত। এই যে আখের, আখেরি, এই যে আখেরি, সে আখের মুআক্খার যেটা পরে আনা হয়েছে, ইসমুন মুআক্খারুন। আর কি ইসমটাকে মুআক্খার নেওয়া হয়েছে, আর খাবারটা কি করেছে? খাবারুন মুকাদ্দামুন, খাবারুনটাকে মুকাদ্দাম করা হয়েছে। এটা বলা হয় ইসমুন মুআক্খারুন খাবারুন মুকাদ্দামুন। ওকে, এখন আমরা তারপরের পড়াটিতে যাই। দেখেন ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন। আর মদিনায় ছিল, শহরে ছিল 9 জন লোক। তিসা মানে 9, রাহাতিন মানে লোক। 9 জন লোকের একটা দল। রাহাতিন মানে হলো তো দল, 9 জনের লোকের দল। আর শহরে ছিল 9 জন লোকের একটি দল। লাইসা আলাল আ'মা হারাজুন। দেখুন লাইসা, এটা কিন্তু ওই যে মানে কি বলে ফেলে নাকিস, ফেলে নাকিস। কিন্তু আলাল আ'মা কিন্তু হরফে জার এবং মাজরুর, হরফে জার এবং মাজরুর কিন্তু আগে চলে এসেছে। এটা কিন্তু খবর। হারাজুন কিন্তু ইসম, এবং ইসমটা কিন্তু মারফু হয়, খবরটা মানসুব হয়। ইসমটা দেখেছেন এখানে মারফু, এটা কিন্তু পরে।
মানে মূলত ছিল লাইসা হারাজুন আলাল আমা, কিন্তু আলাল আমা এটা আগে আনতে হবে, এটা ওয়াজিব। অন্ধের উপর কোনো দোষ নেই, গুনাহ নেই। ওয়াকানা তাহতাহু কানজুন লাহুমা, ওয়াকানা আর ছিল তাহতাহু তার নিচে। দেখেন কানা এরপরে কিন্তু তাহতাহু নিচে, এটা হরফে জার এবং মাজরুর। হারফে জার। কানজুন লাহুমা তাদের উভয়ের জন্য গোপন ধন ভান্ডার, ধন ভান্ডার, ধন ভান্ডার ছিল তাদের। লাউ কানা ফিল আরদি মালাইকাতুন, লাউ যদি কানা ফিল আরদি, দেখেন ফিল আরদি কিন্তু হরফে জার মাজরুর, মালাইকাতুন হলো ইসমু কানা, এটা কিন্তু পরে আসছে। ইয়ামশুনা মুতমাইন্নিনা এই পুরাটা হলো ইসমু, কিন্তু পরে এসে, আর ফিল আরদি হলো খবর কানা, আগে এসে খবরুন মুকদ্দামুন ইসমুন মুআখখারুন। লাউ কানা ফিল আরদি জমিনে থাকতো মালাইকাতুন ফেরেশতা, ইয়ামশুনা যারা চলে, মুতমাইন্নিনা ইতমিনানের সাথে, নিরাপত্তার সাথে, নিশ্চিন্ত নিশ্চিন্ত হয়ে, নিশ্চিন্ত হয়ে যদি চলতো জমিনে ফেরেশতারা, নিশ্চিন্ত হয়ে যদি জমিনে ফেরেশতারা চলতো। লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা। আবার ফাসবাহতুম বিনিআমাতি ইখওয়ানা, দেখেন ফাসবাহতুম অতঃপর তোমরা হয়ে গেলে, বিনিআমাতিহি তার নেয়ামতের মাধ্যমে, ইখওয়ানা এখানে আসবাহতুম তোমের মধ্যে এখানে আছে, কিন্তু সেটা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই হলো ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি। এখানে দুইটা জায়গায় আপনি এই যে বিনিআমাতিহি, এটি কিন্তু বেসিক্যালি, হ্যাঁ এখানে আসবাহতুম যেটা দমির আকারে এখানে ফাইল আছে, এইজন্য ফাইলটা এখানে আগে শো করছে, কারণ দমিরের ভিতর আছে তো, এটা মুস্তাতির, এইজন্য এটা আলাদা করা যাচ্ছে না। বিনিআমাতি এখানে হরফে জার এবং মাজরুর, বি হরফে জার, নিয়ামাতুল মুদাফ, হি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয়েছে কি মাজরুর, হরফে জার এবং মাজরুর মিলে হয়েছে আসবাহতুম, এটার খবর। ইখওয়ানা ভাই, ওয়া কুনতুম এবং তোমরা ছিলে, এখানে আনতুম হলো ইসম, আলা শাফা হুফরাতি মিনান নারি জাহান্নামের গর্তের কিনারার উপরে, জাহান্নামের গর্তের কিনারার উপরে তোমরা ছিলে। এখানে আপনি এই তুম মানে আনতুম, এটা হলো ইসমু কানা, বাকিটা হলো খবর কানা। এখানে মুকাদ্দাম মুআক্খার আপনি বুঝতে পারছেন না, কারণ হলো এখানে ইসমটি মুস্তাতির আকারে আছে, বারিজ আকারে নাই, বারিজ আকারে থাকলে বুঝতে পারতেন। এখন কানা ওয়া আখওয়াতুহা, এখানে আপনারা এবার ইরাব ব্যবহার করবেন। কানা কি হবে বলেন তো? মাহমুদুন, গুড। মাহমুদুন শুজাআন, শুজাআন অর্থাৎ মাহমুদ ছিল প্রচন্ড সাহসী, শুজাআন। আসবাহাল হিসা বানি জাইআন, তাহলে কি হলো? আসবাহাল হিসানু জাইআন, আসবাহা মানে হয়ে গেল, আল হিসানু এই ঘোড়াগুলো হয়ে গেল জাইআন, ক্ষুধার্ত। আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী আত'আমাহুম মিন জু' মানে হলো ক্ষুধা, যে ব্যক্তি ক্ষুধার্ত তাকে বলে জা'i'। ওকে, তাহলে ঘোড়াটি ক্ষুধার্ত হয়ে গেল, ক্ষুধার্ত হয়ে সকালবেলা উঠলো। সরাল প্রথম ব্যক্তিটি সে দ্বিতীয় হয়ে গেল, প্রথম ব্যক্তিটি পিছিয়ে পড়লো, দ্বিতীয় হয়ে গেল। সে ছিল প্রথম কিন্তু সে পিছিয়ে পড়ছে, দ্বিতীয় হয়ে গেছে। লাইসাল মাঠটি প্রশস্ত ছিল না, মাঠটি প্রশস্ত ছিল না। কানাত
তিলমিজু মুজতাহিদান মুজতাহিদা ছেলেটি ছাত্রটি পরিশ্রমী ছিল। কানা মুহাম্মাদুন মুহাম্মাদুন কারিমান দানশীল ছিলেন, দানশীল। কারিম মানে দানশীল, সম্মানিত হতে পারে, দানশীল হতে পারে, দুটো হতে পারে। মুহাম্মদ দানশীল ছিলেন। কানা তিলমিজানে, এখানে দেখেন আর তিলমিজানে, কানা এর পরে কিন্তু তিলমিজানে, কিন্তু এখানে কি হবে বলেন তো? মুস্তাহিদাইনে এক্স্যাক্টলি। কেন মুস্তাহিদাইনে হচ্ছে বলেন তো? এক্স্যাক্টলি, তাহলে দুইজন ছাত্র পরিশ্রমী ছিল। আদহাত তরিক ও মুজদাহি অর্থাৎ রাস্তাটি বিকাল বেলা জ্যাম হয়ে গেল। মুজদাহিম মানে জ্যাম, ভিড় হয়ে গেল। মুজদাহিম জ্যাম হয়ে গেল, ভিড় হয়ে গেল। বাকাল কালবু কুকুরটি ঘুমিয়ে রাত কাটিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাতা তো রাত কাটিয়েছে, কুকুরটি রাত কাটিয়েছে না এমান ঘুমিয়ে। কানাত তালামিজু এখানে তো তালামিজু বহুবচন, তার মানে ছাত্ররা ছিল পরিশ্রমী। লাইসাল খেয়ানতকারী অপ্রকাশ্য ছিল না। আদহাতিস সামা অর্থাৎ আসমানটি বিকাল বেলা বৃষ্টি মুখর হয়ে গেল। মাতারুন মানে হলো মেঘ। আদহা কি দুপুর? আদহা মানে ইয়া না, সকালবেলা মানে কি দুপুর, দুপুর বেলা আসমানটি বৃষ্টিমুখর হয়ে গেল। মাতারুন মানে বৃষ্টি। মুমতিরাতান ওকে, তারপরে হলো মা জালাল আদু শত্রু কি রয়েছে? না কেমান, না মানে হলো প্রতিশোধ পরায়ণ রয়ে গিয়েছে। না কে মানে হলো প্রতিশোধ পরায়ণ। তাহতা কি হারফেজের? হ্যাঁ হ্যাঁ, তা থেকে হারফেজার, হারফেজার মাজরুর, হারফেজার মাজরুর। হারফেজার কি 17টি আছে না কয়টি? 14টি মনে হয়, 14টি। আমরা তো কোরআনে পড়ি 12টি, আর এমনি আরবি ভাষায় 17টি আছে, আরো কিছু আছে, আরো এক্সট্রা কিছু আছে। জি মা জালা মা দামাল মাতা ইসমটা মারফু হবে আর ওটা মানসুব হবে। মানসুব হবে, জি জি। তার মানে হলো যে বৃষ্টি অব্যাহতভাবে পড়ছিল।
অব্যাহতভাবে, যে মা জালা অব্যাহতভাবে পড়ছিল না জালা। মাদামাটা কি স্যার? মাদামাটার অর্থটা কি? মানে মাদা সারাদিন মানে হলো ধরে, সারাদিন ধরে, কোন একটা সারাদিন না, মানে একটা একটা নির্ধারিত সময়, সময় জুড়ে, নির্ধারিত একটা সময়। স্টার্টিং আছে, একটা এন্ডিং আছে। যেমন আপনি বলেছিলেন যেমন আমার মৃত্যু পর্যন্ত, মানে আজীবন। এক্স্যাক্টলি, মৃত্যু পর্যন্ত মানে আজীবন, ঠিক। স্যার একটা কোশ্চেন বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন প্লিজ। স্যার আধাতিস সামাই, এখানে আধাত হলো যে আকাশ, আকাশটি, হ্যাঁ হ্যাঁ ওখানে আধাত কেন হলো? যে আপনার পড়ে এসেছেন, আমি দেখাই আপনাদেরকে যে ফেমিনিন জেন্ডার, নারীবাচক শব্দ কোনগুলো, এগুলোর ব্যাপারে আপনার পড়ে এসেছেন। আলিফ মাকসুর, আলিফ মামদুদা যদি থাকে, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা, আলিফ মামদুদা, মামদুদা ওয়ালা শব্দগুলো কিন্তু কি নারীবাচক। যেমন সামা, আলিফ মামদুদা কিনা? আচ্ছা আচ্ছা, জি জি জি। কিছু কিছু হচ্ছে আরবরা বলে দেখে এটা নারীবাচক, যেমন আরব নারীবাচক, এজন্য শব্দটা আধাত নারীবাচক। হয়েছে। তাইন্দা ভাই, তাহতাটা হারফে জার মানে স্পেশাল ইদাফা, ঠিক আছে, স্পেশাল ইদাফা, কিন্তু এটি যেহেতু স্থানবাচক, এই জন্য আমরা বলেছিলাম যে হারফে জার এবং মাজরুর মিলে জরফ হয়, জরফ। এটা আমরা বলে এসেছিলাম যে জরফ দুই প্রকার, এটা হলো জরফুল জামান, এটা হলো জরফুল মাকান। এটা হলো তাহতাহু মানে তার নিচে, এটা জরফুল মাকান, স্থানবাচক। স্থানবাচক স্থানকে বোঝায়। স্থানকে বোঝাচ্ছে। জামান হচ্ছে সময়কে বোঝায়, সময়। যেমন ধরেন ইয়াউমাল জুমআতি, এটা সময়কে বোঝাচ্ছে, ইয়াউমাল জুমআতি। আর যখন আপনি বলবেন তাহতাল কুরসি, তখন হলো স্থান বোঝাচ্ছে, টেবিলের নিচে। এটা অনেকটা হারফে জার এবং মাজরুরের মতো, কিন্তু এটা একটা স্পেশাল ইদাফা, এর দুটো মিলেই বিষয়টা হয়। তারপর হচ্ছে আমসাল গানিয়ু ফাকিরান, ধনী ব্যক্তি বিকাল বেলা ফকির হয়ে গেছে, ফাকিরান। এরপর একটা বলেন তো, আমসা তলিবু তাইলে মাসরুরান, অনেকের নাম আছে না মাসরুর, মাসরুর নাম আছে না লোকজনের, সেটা হলো ছাত্রটি বিকাল বেলা আনন্দিত হয়ে গেল, মাসরুরান, আনন্দিত হয়ে গেল। কানাল হাকিমু আদিলান, অর্থাৎ বিচারক ন্যায় পরায়ণ হয়ে গেল, বিচারক ছিল ন্যায় পরায়ণ। যাল্লা সিজ্জিনু তালিকান, যাল্লা মানে কি দিনের ছায়া, আর সিজ্জিন মানে হলো সিজন, সিজন মানে প্রিজন, সিজন এটা আরবি শব্দ, ইংরেজরা এখান থেকে চুরি করে নিয়ে বলছে প্রিজন। প্রিজন মানে কি বলেন তো? কারাগার। তাহলে সিজ্জিন মানে হলো কারাবন্দী, কারাবন্দী কি হলো? তলিকার মানে মুক্ত হয়ে গেল কখন? দিনের বেলা। জল্লা এটা কিন্তু দিনের বেলা, সারাদিন, অতএব সারাদিন মানে দিনের বেলা, দিনের যে কোনো একটা সময় সে কি মুক্ত হয়ে গেল। তার একটা কথা বলতে চাচ্ছিলাম যে কানা এবং কানার যেই 13 জন বোন আছেন, ওনারা যখনই আসবে তখনই ইসেমটা হয়ে যাবে মারফু আর খবরটা হয়ে যাবে মানসুব। এটাই তো 13 জন না 6 জন? 13 জন। কেন আপনারা পড়ে আসলেন 13? আমরা 6টা ভাগে ভাগ করছি আর কি। কানা, সরা, আসবাহা, আদহা, আমসা, ওয়াল্লা, আতা, তারপরে মাজালা, মাবারিহা, মা ফাতিয়া,
মা মা ইন ফাক্কা, মা তারপরে ইন ফাক্কা মা দামা, দামা এই পাঁচটা জানি কি বলছেন স্যার, এই পাঁচটা কি হবে? এই পাঁচটা হলো এখনো বোঝায়, এখনো পর্যন্ত, মানে এখনো চলছে, অতীত থেকে ভবিষ্যৎ। হ্যাঁ হ্যাঁ, অতীত থেকে এখনো, এখনো এখনো, ভবিষ্যৎ না, বর্তমান। বর্তমান চলছে। আর মা দামা এর অর্থ হলো যতক্ষণ, মানে আজীবন। আজীবন, এক্স্যাক্ট। ওকে, তারপরে হলো সরাল কিতাবু মাশহুরান, বইটি প্রসিদ্ধ হয়ে গেল। কানাল বাহরু সাগরটি গভীর ছিল। গভীর, আমির মানে গভীর, সাগরটি গভীর ছিল। আসবাহাল আলিমু মাকবুলান, মকবুল মানে কি? গ্রহণযোগ্য, তাহলে আলেম সাহেব গ্রহণযোগ্য হয়েছে। সকাল, সকালবেলা মানে হওয়া, মূলত হলো কি, মূলত অর্থ কি? হওয়া। এখন এটা কখন হওয়া? সকালে হওয়া, অথবা দুপুরে হওয়া, অথবা বিকালে হওয়া, অথবা রাতে হওয়া ইত্যাদি, কিন্তু মূল অর্থ কি? হওয়া। আসবাহাল আলিমু মাকবুলান, আলেম সাহেব গৃহীত হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। কানাতিল মাসানিউ কাসীরাতান, অর্থাৎ মাসানি মানে হলো শিল্প কারখানাগুলো, কাসীরান অনেক ছিল। স্যার আমাকে একটু বলবেন, আমি এই অনেক আরবির অর্থগুলি মানে সবগুলি মানে অল্প অল্প পারি, এটার জন্য কি করা যায়? ভোকাবুলারি গুলো বেশি বেশি পড়তে হবে স্যার। ভোকাবুলারি আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আপা একটু সামনে ধীরে ধীরে আগান, আমরা আপনাদেরকে আরবি ভাষার উচ্চতর, আরবি ভাষার এই যে গ্রাজুয়ালি কোরআনের ভোকাবুলারি ডেভেলপ করছে, কোন এক সময় দেখবেন যে আরবি ভাষার আমরা উচ্চতর একটা কিছু আমরা পড়বো ইনশাআল্লাহ। আরবি সাহিত্য কিছু, একটা সেমিস্টার আমি একটা সাহিত্য পড়াবো, যেন কোরআনকে আরো গভীর থেকে হৃদয়ঙ্গম করতে পারেন ইনশাআল্লাহ। চারিদিক থেকে আমরা কোরআনে আসতেছি, চারিদিক থেকে, এই দিক ওই দিক, কোন দিক থাকবে না যে দিক থেকে আসে না। আলটিমেটলি যেন কোরআনে ইনশাআল্লাহ অনেক গভীর আমরা ঢুকতে পারি ইনশাআল্লাহ। সেটাই হলো আলটিমেট। কষ্ট হয় যে আমি অর্থগুলি ধরতে মানে অর্থগুলি বুঝি না, তখন খুব কষ্ট হয় যে আমি। কোনো সমস্যা না ভাই, এটা তো শুরু তো আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইট ভেরি মাচ। আমরা তো মনে রাখতে পারি না অর্থগুলো, তাহলে কি করব? এই যে আস্তে আস্তে মনে থাকবে, এখন আগের চেয়ে বেশি মনে নাই, এখন আগের চেয়ে বেশি শব্দ জানেন না, আগে তো তাও জানতেন না, এখন তো জানেন, অনেক জানেন, মনে থাকে না, রিভিউ করতে হবে, আস্তে আস্তে ধরে থাকলে হবে, আস্তে আস্তে ইনশাআল্লাহ। স্যার আমাদের এই সব ক্লাস শেষ হওয়ার পরে কি আপনি আমাদের একটা পরীক্ষা নেবেন না পুরা এই সেমিস্টারের উপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পরীক্ষা, যে আমাদের ওই যে ইয়েরটা নিয়ে আজকে আমরা শুরু করেছি, আগামী শনিবারে আমরা ইয়েরটা পরীক্ষা নেব, প্রফেশনাল ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সিস্টারদের বেশি মনে থাকে। হ্যাঁ, সিস্টারদের বেশি মনে থাকে। আলহামদুলিল্লাহ, এটা তো নেয়ামত, হাদিহি নিয়ামা। ওকে, তারপর হচ্ছে কানাতিল মাসানিউ, মাসানি মানে কলকারখানা, কাসীরাতান অনেক, সারাল ইলমু নাফিআন, জ্ঞান নাফিআ মানে কি? উপকারী। এখান থেকে বলা হয় মানফা, মুনাফা, বাংলায় আমরা বলি মুনাফা, মানফা উপকার, লাভ, জ্ঞান লাভজনক হয়ে গেল। কানার রাজুলু জামিলান, লোকটি ছিল সুন্দর, জামিল। সারান নিসাউ মুমিনাতিন, সারান নিসা নারীরা হয়ে গেল কি? নারীরা হয়ে গেল মুহসিনাতিন, দুর্গ, মুমিনাতিন, মুমিন হয়ে গেল। লাতাল মুসলিমুনা রুয়ানা, রিনা, সাহিরু, রিনা, ইনা মানসুব, ইনা, কারণ এটা তো মানসুব, অতএব ইনা। সারাত তিফলু কাবীরান, ছেলেটি বড় হয়ে গেল, ছেলেটি কি হয়ে গেল? বড় হয়ে গেল। এই হলো টোটাল জিনিসগুলোর আলোচনা।
এখানেরই আবার চর্বিত চর্বণে আমরা কিছু আলোচনা পরে করেছি, এটা আমি আজকে আর আপনাদেরকে দেব না। আমি এতটুকু পর্যন্ত আপনাদেরকে একটু রাখতে চাই, যেন যেটা বুঝছেন এটা যেন আপনাদের মাথায় থাকে। আমি এবার আবার ওই যে ওয়ার্কশিটটা একটু আপনাদেরকে দেখাই। ইসমু কানা মূলত এগুলো আল জুমলাতুল ইসমিয়া এর পূর্বে আসে। কিসের পূর্বে আসে বলেন তো? জুমলাতুল ইসমিয়ার পূর্বে। আল জুমলাতুল ইসমিয়ার পূর্বে আসে। জুমলা ইসমিয়ার মধ্যে কি থাকে? ইসম এবং খবর। ইসমটা মারফু, খবরটা মানসুব। এক্স্যাক্টলি। যেমন ধরেন কানাল্লাহু আলিমা, আলিমা। এখানে দেখেন তো আল্লাহ এখানে ইসম, এক্স্যাক্টলি। আলিমা, আলিমান এখানে মানসুব। এখানে আল্লাহ হলো কি ইসম, আর আলিম হলো খবর। এক্স্যাক্টলি। এখন এটা তো এক বচন। এক বচন আপনারা দেখলেন কি আল্লাহ শব্দের উপর কি এক পেশ, আর আলিমের উপর কি দুই জবর। কারণ এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম নাই। এবার 2 নম্বরে আসেন। এবার দেখেন, এখন আমরা যদি বলি কানাল মুসলিমানি, কানাল মুসলিমানি আলিমাইনি, কারণ দুইজন মুসলিম তারা কি হয়ে গেল? তারা ছিল কি আলেম ছিল। দ্বিবচনে আইনে কানাল মুসলিমানি আলিমাইনি। কিন্তু আমরা যখন বলবো কানাল মুসলিমুনা, তখন কি হবে? মুনা আর ইনা। কানাল মুসলিমানে দ্বিবচনে হলে খবরটা হবে আলিমাইনে। আর কানাল মুসলিমুনা যদি হয়, আমরা জানি যে বহুবচনে পুরুষবাচকে উনা হয়, তাহলে খবরটা হবে আলিমিনা মানসুবে। আলিমিনা। গুড। এবার আসি, আমরা বলেছিলাম এটি যদি নারীবাচক হয় তাহলে হবে কানাত, কারণ নারী তো। কানাতিল মুসলিমাতু তিন হবে, তিন হবে, কারণ এটা তো মানসুব তো আলিমাতিন। এই তো আপনি বুঝে গেছেন। তাহলে বাকি কি? এখন দেখেন, আমরা যদি বলি কানা মুসা, মুসা কি পরিবর্তন হচ্ছে? না, মাবনি। কানা মুসা নাবিয়া, ঠিক আছে কিনা? এই নাবিয়াটা স্যার কেন হলো? কারণ এটা খবর তো, খবর। এটা খবর কারণ এটা তো ইসম। মুসাটা এখানে ইসম। হ্যাঁ, কানা আছে না, দেখতে হবে তো কানা তো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, মানসুব এত মতো তাই পড়তেছে কানাল্লাহু আলিমা, তা কানা মুসা নাবিয়া কেন হবে? বিয়ান। হ্যাঁ রে, মানসুব। হ্যাঁ, এটা মানসুব। এবার আমরা আসি, মুসাটা মাবনি। হ্যাঁ, মুসা তো মাবনি, কিন্তু এটা ইসম, এটা এখন এখানে ইসম, কানার পরে যেহেতু আছে এটা তো মারফু। জি, এটা মারফু, এটা মানসুব। জি, এটা মারফু হলো, আপনি কিছুই বুঝতে পারতেছেন স্যার। মোরাব মাবনি গয়র মনসুবের মাঝে মোরাবটা সম্পূর্ণ পরিবর্তনশীল, আর মাবনিটা নো চেঞ্জ, আর গয়র মনসুরফটা শুধু মারফুর ক্ষেত্রে আপনার শুধু পেশ নিবে, আর মানসুবের ক্ষেত্রে শুধু জবর নিবে। জি জি জি, পার্শিয়াল। ওকে, এখন আমরা এরপরে আসি গায়রে মুনসরিফ যদি হয়। আমরা দেখি কানা আহমাদু, দেখেন তো গায়রে মুনসরিফের জন্য এক পেশ নিয়েছে, ডাবল পেশ নেয় নাই। কানা আহমাদু রাসূলা,
কানা আহমেদু রাসূলা, আহমদ একজন রাসূল ছিলেন। এখানে আহমদ এখানে মারফু আর রাসূল হয়েছে খবর, মানে মানসুব। এখন আহমদ এটা মারফু, আহমদ এখানে মারফু, কিন্তু এটা কি গায়র মুনসরফ, এই জন্য একটা দমা হয়েছে, কারণ ডাবল দমা তো নিতে পারতেছে না সে, কারণ গায়র মুনসরফ শুধু একটা তানবিন নিবে না, তানবিন নেয় না, আল হবে না, তানবিন হবে। এরপরে আমরা শেষের দিকে গিয়ে কিছু নতুন কথা বলছিলাম। সেই নতুন কথা আমরা বলেছিলাম যে আল খাবার, এই খবরটি কি কখনো কখনো হতে পারে কি একটি শব্দ, কালিমা একটা শব্দ হতে পারে, অথবা হতে পারে কি কালিমা খণ্ড বাক্য, বা অথবা এটা কালিমা তানে হতে পারে, অথবা এটা কি হতে পারে জুমলা হতে পারে, জুমলা হতে পারে মানে পূর্ণ বাক্য, অথবা কি হতে পারে শিবহুল জুমলা হতে পারে, খবরটা খণ্ড বাক্য হতে পারে, খবরটা এরকম অনেক কিছু হতে পারে। এগুলো আমরা এত মধ্যে গেছি, কিন্তু আমরা এর মধ্যে একটা পড়েছি যে খবরুন মুকাদ্দামুন আর ইসমুন মুআক্খার। কখন বলেন তো খবরটা মুকাদ্দাম হয়? যখন খবরটি আগে আসবে, খবর যখন তাতাকাওয়ানু মিন আল জার ওয়াল মাজরুর যখন এটা খবরটা যখন ইয়ে হবে তখন কি হবে, যেমন তখন সেটা আগে আসবে। হ্যাঁ, যেমন কানা ফিল মাদিনাতি, কোরআনে আসি কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন, তিসআতু রাহতিন। এখানে দেখেন তো এই যে ফিল মাদিনাতি কিন্তু মুকদ্দমটা আগে আসছে, খবর মুকদ্দম, আর এটা হলো ইসমুল মুআক্খার। এই হলো আজকের ফুল আলোচনা। এখন কি বুঝতে পারছেন বলেন তো? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, একটু দোয়া করেন যেন স্মরণে থাকে আমাদের। আচ্ছা যেন ভুলে যায় এটাই না, এগুলো কোন ঘটনা না, ইনশাআল্লাহ আস্তে আস্তে সব মনে থাকবে ইনশাআল্লাহ। তবে স্যার আমাদেরকে যদি প্রত্যেকটা মানে প্রথমের থেকে যতগুলি ক্লাস আমাদের হয়েছে প্রত্যেকটা থেকে একটা করে পরীক্ষা নিতে পারতেন স্যার, তাহলে আমরা হয়তো ভয়টা ভাঙতো যে আসলে কি পিছনের পড়া মনে আছে নাকি ভুলে গেছি, আল্লাহই জানে। না ভুলে গেলে আবার আমরা রিভিউ করবো, কোনো সমস্যা নেই, সব কিছু হবে, সবই হবে ইনশাআল্লাহ। আমাদেরকে একটু আস্তে ধীরে যেন আমরা আগাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের তবে দান করুন। স্যার আপনার জন্য আমরা সবসময় অন্তর থেকে দোয়া করি, তবে মাঝে মধ্যে আপনার প্রতি তো ঈর্ষা হয় যে আমরা একটা হাদিস জানি যে ইদানিং আল্লাহ যাকে আল্লাহ পছন্দ করেন তখন জিবরাইলকে বলেন, তো সকল ফেরেশতা যখন ভালোবাসেন পৃথিবীর মানুষও ভালোবাসে, তো আপনি মানে মাঝে মধ্যে ঈর্ষা যে আপনি অনেক আগায় গেছেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ না আল্লাহ আপনার জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুন, যে আপনারা এত কিছুর মধ্যে এখানে সময় বের করে আসেন, এটা তো আমার কাছে অবাক লাগে। আল্লাহ সহজ করে দিন এবং আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আজকে যদি এই ভিডিওটা যদি আপলোড করা হতো তাহলে আমরা কালকে সকালবেলা আমরা দেখতে পারতাম। ওকে, আমি এখনই আশরাফ সাহেবকে বলছি আপলোড করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। শুকরান। জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, আজকে তাহলে শেষ করে দিই এখানে। আজকে যেহেতু ভারী পড়া, আপনারা এটা সময় নেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শুনছি, বলেন। হ্যাঁ